কলকাতা থেকে খড়গপুর বাহারগোড়া বাংরিপোষি হয়ে আমরা এখন উড়িষ্যার রাস্তায়। এবারে আমরা একা নই, আজ আমাদের সঙ্গে রয়েছে বেঙ্গল ওভারল্যান্ডার্স এর আরো অনেকগুলি গাড়ি। বর্ষায় কিন্তু হাইওয়েতে ড্রাইভিং করার মজাটাই আলাদা। রাস্তা চকচকে, দূরে পাহাড়, আকাশে মেঘ ভর্তি আর চারিদিকে সবুজ গাছগাছালির সমারোহ। পাহাড়কে সঙ্গে নিয়ে চলতে চলতে আমরা ঢুকে পড়লাম আজকের গন্তব্য সুলাইপাদ ড্যামের রাস্তায়। প্রথম নজরেই ড্যামকে দেখে ভীষণ ভালো লাগলো। ড্যামের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু দারুণ। জলে পড়ে যাবি, জলে কাছে স্টার্ট। আজকে 15ই আগস্ট, আমার সাজ পোশাক দেখে বুঝতেই পারছেন। যাই হোক, আমি এসেছি উড়িষ্যার সুলাইপাদ ড্যামে। আজকে এখানেই ক্যাম্পিং করব। ড্যামের কাছেই রয়েছে এই সুন্দর পাহাড়টা। বর্ষায় উড়িষ্যা পুরো সবুজে সবুজ হয়ে আছে, দেখতে দারুণ লাগছে। গাড়িটা রাস্তার ধারে রেখে এই জায়গাটা খুব পছন্দ হলো। এখানটা এসে কিছু ছবি তুলছি। এখনো ক্যাম্পিং স্পট ঠিক হয়নি, ঠিক হলে সেটাও আপনাদের দেখাবো। অবশেষে আমরা খুঁজে পেলাম ক্যাম্পিং স্পট।
আমাদের আজকের আস্তানা এই পাহাড়ের কোলে ছোট্ট জায়গাটি। গিয়েই চটপট বানিয়ে ফেললাম আজকের লাঞ্চ, চিকেন আর ভাত। তার মাঝে সেরে ফেললাম স্নানের পর্ব। তবে হ্যাঁ, চিকেন কিন্তু আমি বাড়ি থেকেই ম্যারিনেট করে নিয়ে গেছিলাম, যার ফলে রান্না অনেক চটপট হয়েছিল। ফাইনালি আমরা সুলাইপাদ গ্রামের একদম ধারে ক্যাম্পিং করছি আজকে। এটাই আমাদের ক্যাম্পিং লোকেশন। আর আজকের এখানে দুপুরের লাঞ্চ হচ্ছে চিকেন কষা আর ভাত। পাহাড়ের কোলে এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছিল, আর বর্ষার জন্য এর প্রকৃতি রূপের শোভা আরো দুর্দান্ত। রাত হতেই জায়গাটা বেশ মায়াময় লাগছিল, কারণ সবাই যে যার লাইট দিয়ে সাজিয়ে তুলেছিল ক্যাম্পিং কার। এরই মাঝে এলো হঠাৎ করে তুমুল বৃষ্টি। এরও কিন্তু অভিজ্ঞতা অনবদ্য। রাত হয়ে এলো, আমরা ডিনার করে এবার আকাশের চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার পালা। গুড মর্নিং। এখন প্রায় ভোর 5টা সাড়ে 5টা বাজে। প্রকৃতি একেবারে শান্ত। সকাল সকাল বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখতে।
কালকে রাতে বৃষ্টির পর আজকে সকালে বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু সেই স্নিগ্ধ প্রকৃতির শোভা আজ প্রকৃতি জানান দিচ্ছে। এটা ওখানকার একটি স্কুল। স্কুলের লোকেশনটা একবার দেখুন, পাহাড়ের ঠিক একদম কোলে। ফিরে এলাম আমাদের ক্যাম্পিং স্পটে। এখন অনেক লোকজন ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ক্যাম্পিং এর দ্বিতীয় দিন। আজ আমরা ক্যাম্পিং করব এরই কাছে আরেকটি জায়গায়। তার ভিডিও আমার পরের ব্লগে আসছে। সেখানে যাওয়ার আগে চট করে আমরা স্নান করে নিলাম। প্রকৃতির কোলে স্নান করার মজাই আলাদা। আমরা ছেড়ে চলেছি আমাদের ক্যাম্পিং স্পট। তবে দেখুন, ক্যাম্পিং স্পটটা কিন্তু সেরকম নোংরা হয়নি, পরিষ্কারই আছে।